এই যে একজন ভাই 4 বার তার বুকের উপরে গুলি ধরা হয়েছে, 4 বার 100-র মতো মামলা তাকে দেয়া হয়েছে। কি অপরাধ তার? ভাই দাঁড়ান, দাঁড়ান, এই মজলুম মানুষটাকে আপনার চিনে রাখেন। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিক, আল্লাহ তার হায়াত দারাজ করে দিক। 4 বার ক্রস ফায়ারে নেওয়া হয়েছে তাকে। এরপর ওই পান্ডা অসভ্যটা বলে, আমার অপরাধ কি? তোর অপরাধ লক্ষ মানুষকে তুই ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিস। তোর অপরাধ সালাউদ্দিন কাদের মতো নেতাকে তুই ফাঁসিতে ঝুলিয়েছিস। তোর অপরাধ হেলিকপ্টার থেকে গুলি করে মায়ের কোলে শিশু পর্যন্ত তুই হত্যা করেছিস। জমিনে সবচেয়ে বড় অপরাধ হলো হত্যা। সবচেয়ে বড় অপরাধ কি? কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম বিচার শুরু করবেন হত্যার বিচার। কিসের বিচার? হিসাব নিবেন। নামাজের বিচার শুরু হবে কিসের? হত্যার। ছোট্ট ছোট্ট শিশুরা বলবে, যাদেরকে হত্যা করা হয়েছে তারা বলবে, বেআইয়ি দামবিন কুতিলাত, কোন অপরাধে আমাদেরকে হত্যা করা হলো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, যারা হত্যাকারীকে সাহায্য করে জুতা শিলিয়ে অথবা কোনো কিছু উপহার দিয়ে, তাদের কপালে কিয়ামতে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তারা সম্পূর্ণ নিরাশ। আল্লামা সাইদের মতো নিষ্পাপ মানুষকেও তারা বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না? ঠিক। 50 বছর যিনি কোরআনের দাওয়াত দিলেন, তার মতো বিধর্মীরা আর কারো দাওয়াতে একসাথে এত মুসলমান হয়নি। একই দিন একই জায়গাতে 57 জন হিন্দু বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়েছে চট্টগ্রামের মাহফিলে। কারো পৃথিবীতে কারো দাওয়াতে এত বেশি মুসলমান হয়নি একসাথে এতজন। আমরা সেই কোরআনকে আমাদের বুকে ধারণ করব। রাজি আছে তো? রাজি আছেন তো ভাইয়েরা? আজকে বলেন তো কোন সূরাটা পড়া উচিত আমাদের? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কত সহজ সরল মানুষ। আজকে সূরা জিলজাল থেকে কথা বলি, আল্লাহ তৌফিক দান করুন। সূরা জিলজাল, জিলজাল মানে হলো ভূমিকম্প। জিলজাল মানে কি? ভূমিকম্প। রাসূল বলেছেন কিয়ামতের আগে ভূমিকম্প হবে খুব বেশি, চেইন ভূমিকম্প হবে। এমন কি মদিনাতে এমন ভূমিকম্প হবে, মদিনার লোকেরা সব পালিয়ে মদিনা ছেড়ে ভেগে যাবে। একটা কুত্তা উঠে মদিনার মিম্বারে পেশাব করবে, তাড়ানোর মতো লোক থাকবে না। তবে সেটা এখন নয়, সেটা ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের পর কিয়ামতের ঠিক কালখানে। কিন্তু এখন রাসূল বলেছেন এই অবস্থায় এখন 3টা মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে। খাসফুন ফিল মাগরিব, খাসফুন ফিল মাশরিক, পূর্বে ভূমিকম্প হবে, পূর্বে একটা মহাদেশ তলিয়ে যাবে, পশ্চিমে একটা মহাদেশ তলিয়ে যাবে। সেটারই পদধ্বনি আমরা শুনছি। যেমন আটলান্টিক মহাসাগর পুরোটাই ছিল একটা মহাদেশ, আটলান্টাস। এটা পুরোটাই এখন মহাসাগরের নিচে, ওখানে আর কোনো দেশ নাই। আটলান্টিক মহাসাগর, সেটার নিচে ডুব দিলে দেখা যায় বিল্ডিং আছে, মানুষ আছে, মরা মানুষ, আকৃতি আছে, বিভিন্ন রকমের রাস্তাঘাট আছে। বারমুদা ট্রায়াঙ্গেলের সেখানে ডুবুরিরা গিয়ে দেখেছে নিচে আর একটা বিশাল শহর, বিশাল দেশ সেখানে ডুবে আছে। আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয়। সে আল্লাহ রাব্বুল আলামিনের মাসলাহাত হলো যেখানে অপরাধ বেশি সেখানে ভূমিকম্প বেশি। মা আয়েশা জিজ্ঞেস করলেন, মা হুয়া সাবাবুজ জালজালাহ, কেন ভূমিকম্প হয়? রাসূল বললেন 3 কারণে ভূমিকম্প হয়। কয় কারণ? প্রথম হলো মদ। আপনাদের এই থানায় মদ আছে না নাই? এই ইউনিয়নে আছে না নাই? এই নাতি কি করো? হ্যাঁ, আরে নেচ্ছ মানে এখন নিলে হবি, আরো আগেই নেওয়া দরকার ছিল। সব গাঁজাখোরদেরকে জেলখানায় ঢুকায় দাও। গাঁজার ব্যবসা, ইয়াবার ব্যবসা, মদের ব্যবসা যারা করে এরা মানবতার দুশমন, জাতির দুশমন, পরিবারের দুশমন। এদের কারণে সন্তান গাঁজা খেয়ে বাপকে মারতে যায়। মদ খায়া বউ চিনে না, মেয়েও চিনে না। কথা কন না কেন? বউরে কয় মা, মেয়েরে কয় ভাবি। আছে না নাই? এই জন্য আল্লাহ এটাকে কি করেছেন? হারাম করেছেন। মদ যেখানে ভূমিকম্প হবেই সেখানে 2 নম্বর বাজনা। 2 নম্বর কি? বাজনা।
3 নাম্বার জিনা। 3 নাম্বার কি? জিনা। জিনা ব্যভিচার এত বড় বেড়েছে, ফেসবুকে কে কার সাথে চলে যাচ্ছে তার কোনো খবর। মেয়েদেরকে সাইকেল দিয়ে দেয়া হচ্ছে, মোটরসাইকেলও চালায় মেয়েরা। মোটরসাইকেল চালিয়ে একটা মেয়ে কত দূরে চলে যায়। কি হয়েছে? এই আরে তোমার কি হয়েছে? থাক, মুরব্বী মানুষ, ও বাদাম বেচুক, গরিব মানুষ, ভালো করে বেচ। গরিবের পয়সা দেন না, বাদাম বেচবে না, বেচবে কি? ওই বেয়াদব রাস্তা থেকে লুট করে নিয়ে গেছে 51,000 কোটি টাকা। শুধু গত 15 বছরে রাস্তার এই যে ভ্যানালা, ট্রাকালা, তারপরে এই যে ট্রলিওয়ালা, এদের থেকে লুট করছে 51,000 কোটি টাকা। এরা চলবে কেমনে? আমার দেশের টাকা যদি থাকতো এই ছোট্ট ছেলের বাদাম বিক্রি করতে হতো না। এ তো এখন মায়ের কোলে থাকার কথা, ঠিক কিনা? আচ্ছা, এই বাদাম বিক্রি করে তার পরিবার চালায় সে। এ যদি আপনার ছেলে হতো আপনি তো দেখতে পারতেন। একটু কপালে চুমু দেন, তাকে বেশি করে পয়সা দেন। ঠিক আছে, হুঁশিয়ার, সাবধান, গাঁজা খাওয়ায় দেবো, জন্মের খাওয়াতে। হ্যাঁ, এই ছোট আব্বু আস্তে আস্তে করো। হ্যাঁ, তুমি ভালো ছেলে, অনেক সুন্দর ছেলে। 3টা কারণ, 3টা জিনিস আমরা উঠিয়ে দিব। আপনার মেয়েটা প্রাইভেট পড়তে যায় কোথায়, আপনার সাথে সাথে যাবে। যেই পিতা মেয়েকে 7 বছর পরে ছেড়ে দিয়েছে, কোথায় যায় কোথায় থাকে খবর রাখে না, ওই পিতার নাম হলো দায়ুস। যেই পিতা, যেই স্ত্রী কোথায় যায় কোথায় কি করে স্বামী খবর রাখে না, ওই স্বামীর নাম কি? দায়ুস। কোনদিন জান্নাতের প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেছেন রাহমাতাল লিল আলামিন। আর যে ঘরে নেককার বিবি থাকবে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত ওই ঘরে থাকবে। রাসূল বলেছেন নেককার বিবির গুণ হলো 3টি। কয়টি? স্বামী তাকে দেখলে স্বামীর মন খুশি হয়ে যায়। স্বামীর মন কি হয়? খুশি হয়ে যায়। 2 নম্বর, স্বামী যখন থাকে না স্বামীর সম্পদগুলো সে হেফাজত করে। 3 নম্বর, নিজের ইজ্জতকে হেফাজত করে। আর শরীয়ত মানে নিজে কারো সাথে স্বামীর অগোচরে হেলো কয় না, হেলো জান, আই লাভ ইউ। এই কারবার আছে না নাই? অহরহ হচ্ছে। ছোট বাচ্চা বলছে, মা তুমি কাকে চুমু করলা? কয় তোর মামা। তোর কি মামা? ছেলে গেছে বিদেশে, মামা এসে পড়াতে, ওই মামার সাথে ওই বেডির ঢলাঢলি। তো মামার সাথে মামা প্রায় সময় বাসায় থাকে। বাপ যখন আসলো, ছেলে জিজ্ঞেস করছে, মা আজকে মামা আসবে না? ছোট বাচ্চারা নিষ্পাপ হয়, এরা সবকিছু বলে দেয়, ঠিক না ঠিক? তখন স্বামী বলল, কোন মামার কথা বলছে? ছেলে বলছে, প্রত্যেক দিন বাসায় একটা মামা থাকে। যে কোনো লোক অপরাধ করবে তাকে প্রকাশ করে দিবেন কে? আল্লাহ বলছেন, ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। কেউ যদি অপরাধী হয় তার প্রতিশোধ নিবেন কে? আমার মেয়েরা বড় ভালো মানুষ। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে। এরা সারা বছর জামাইকে কেড়ে খাওয়ায়, ঘরের কাজগুলো করে, কাপড় ধোয়, সব কাজ মাথা পেতে নাই, ঠিক না ঠিক? কিন্তু একটা ভালো আচরণ পায় না। আমার এই রংপুর দিনাজপুরে এত বেশি যৌতুক, যার কারণে মেয়েদের না বিশ্বাস হয়। মেয়ের পিতারা বড় দুশ্চিন্তায় থাকে। বাবারা আপনারা দুশ্চিন্তায় থাকবেন না। মেয়ে ঘরে যেই বেশি, যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে জান্নাত বেশি। একটা মেয়ে যেই পিতামাতা পালবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 জনই জান্নাতি। একটা মেয়ে, কয়টা? একটা মেয়ে পাললো 2 জনই জান্নাতি। কন্যা দায়গ্রস্ত পিতারা শুনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বিভিন্ন কারণে মেয়েদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে পারে না, ওই মেয়ে ওই ঘরে যতদিন থাকবে ততদিন পিতামাতার গুনাহ মাফ হতে থাকবে। মেয়ে বেশি যেখানে রহমত বেশি সেখানে, মেয়ে বেশি যেখানে বরকত বেশি সেখানে। এজন্য বিধবা মেয়েদেরকে যারা আশ্রয় দেয়, রাসূলের শ্রেষ্ঠ সুন্নাত তারা পালন করে। মেয়েদেরকে দেখে কখনো ভুরু কুঁচকাবেন না।
এই মেয়েদের কারণেই পৃথিবীতে আমরা বাবা ডাক শুনতে পাই, ঠিক না ঠিক? মা খাদিজার ব্যাপারে একবার মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজনের ব্যাপারে খুব ঈর্ষান্বিত হই। I feel jealous when you talk about Khadija. It's very unbearable for me. আমি এটা বহন করতে পারছি না। How could you like her mostly? আপনি কিভাবে ওনাকে এত ভালোবাসেন? এর চেয়ে সুন্দর রমণীতা আপনার জীবনে এসেছে? উনি ছিলেন 40 বছরের, আপনি হলেন 25 বছরের। আপনি তাকে এত ভালো, এত লাল হয়ে গেলেন। তিনি কখনো বিবিদের সাথে রাগ করে কথা বলতেন না। রাসূল শুধু বলেছেন, শুনো আয়েশা, বিপদের দিনে যেই সময় কোনো মানুষ আমার পাশে ছিল না, এই খাদিজা নিজের সব কিছু আমার হাতে তুলে দিয়ে আমার উপর জীবন কক্ষ করে দিয়েছে। এই খাদিজার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই খাদিজা আমার সাথে শেবে আবু তালেবের জেলখানায় গাছের ছাল খেয়েছে, গাছের পাতা খেয়েছে। এই খাদিজার কারণে আমি আব্বা ডাক শুনতে পেয়েছি। এই খাদিজার উদরে আল্লাহ আমাকে 7টা বাচ্চা দান করেছে। কয়টা? 7টা। কোন কোন বর্ণনায় আছে 5টা। 4টা ছেলে, 1টা মেয়ে, আর 2টা ছেলে অন্য বিবির ঘরে হয়েছে। এই খাদিজাতুল কুবরার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কেঁদেছেন রাহমাতাল লিল। বিবির নাম ধরে দোয়া করা রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিবিকে ছাড়া খেতেন না। বিবি বেশি যেই ঘরে রহমত বেশি সেই ঘরে। তবে একটার বেশি বিবি যারা রাখছেন, ইনসাফ করবেন, আদল করবেন। যদি না করেন কিয়ামতে অর্ধাঙ্গিনী হয়ে উঠবেন। কিয়ামতে উঠবেন আপনার 1 হাত নাই, 1 চোখ নাই, 1 পা নাই, 1 হাত নাই, 1 অঙ্গ নাই। ইনসাফ করতে হবে। বড় বিবিকে যেইভাবে দেখবেন, ছোট বিবিকেও সেইভাবে। ওকে যা খাওয়াবেন একেও তা, ওকে যা সময় একেও তা সময়, ওকে যা কাপড় চোপড় একেও তা কাপড় চোপড়। অনেক বিয়ে আমাদের ভাইরা অনেকেই করে। দিনাজপুরের বিষয়টা কম, খুব। হ্যাঁ আছে? বেশি না কম? কম করেন। আল্লাহ বলছেন 2টি করো, 3টি করো, 4টি করো। কয়টা? 4টা। যদি না পারো আদল করতে, কি করতে? ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, if you have fear you aren't be able to make justice among your whole wife, stay on one. একটা কয়টা? যদি সমানভাবে চালাতে না পারো। কয়টা? আশরাফ আলী থানভীর নাম শুনেছেন তো? শুনেছেন না? হাকিমুল উম্মাহ, অনেকগুলি বই লিখেছেন। তিনি এক মুরিদের পরামর্শ 2 বিয়ে করছে। 2 বিয়ে করার পরে ডেইলি সালিশ, এটা বিচার দেয়, ওটা বিচার দেয়। তিনি চিন্তা করলেন একটারে ছাইরে দিতে হবে, রাখার কোনো উপায় নাই। দেরি করে তো ডিস্টার্ব করলেন, বসেন। তো তিনি বললেন আমি ছোটটাকে ছেড়ে দেব। বড়টা বলল যে না, বিয়ে যখন করেছেন ছাড়ার কোনো দরকার নাই, তবে ইনসাফ করবেন। ওকে যা দিবেন আমাকেও তাই দিবেন। লোকেরা ফল নিয়ে আসতো, হাদিয়া নিয়ে আসে হুজুরের জন্য। উনি বলতেন যে আপনারা মেপে দেন। কয় হুজুর আপনি মাপেন? কয় না, আমি এই ভেজালে পড়ব না। কোনটার বেশি হবে কোনটার কম হবে কিয়ামতে আল্লাহ আমারে কি লাইব। আমি কেউ বুঝে লোকেরা আনছে, লোকেরাই মেপে দিছে। যায় এখন একবারটা 2টা তরমুজ নিয়ে আসছে। কি আনছে? 2টা তরমুজ। এখন হুজুরকে বললো, হুজুর ছোটটারে একটা দেন, বড়টারে আরেকটা দেন। কয় না, ছোটটা যদি মিষ্টি কম হয়, ছোটটা আমারে কেবল, মিষ্টি কমলাটা আমার দিলা কেন? এই যে ইনসাফ করা, এটা সহজ না কঠিন? অতএব মধ্যখান দিয়ে কাটো। মধ্যখান দিয়ে কি করো? কাইটা 2টা থেকে 2 খণ্ড 2 জনকে দাও। এভাবে ইনসাফ করো। আপনি বিবিকে রাখবেন, কোনো ক্ষতি নেই, কিন্তু সমানভাবে মেজর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে আমি প্রচন্ড প্রকম্পনে কাঁপিয়ে দেব। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন কেঁপে উঠবে, জমিনের ভিতরে সব সম্পদ বেরিয়ে পড়বে। ঠিক না ঠিক? সম্পদ যখন বেরিয়ে পড়বে, 1000 কোটি টাকার যত সম্পদ জমিনের পেটে আছে সব উপরে চলে আসবে। ইয়াকুলুল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হচ্ছে, কি হচ্ছে এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ওহী করবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের
উপরে যা যা হয়েছে সব বলবে জমিন তুমি কথা বলা শুরু করো, তোমার উপরে কে কি করেছে, কে জমিন চুরি করে নিয়েছে, কোন নেতা কার জমিন নিজের নামে লিখে নিয়েছে, তুমি সব ডিসক্লোজ করে দাও। আপনাদের এই থানার নাম কি? আহা, একটা আল্লাহর ওলি ছিলেন বীরগঞ্জে, বীরগঞ্জের মেয়র হানিফ ভাইয়ের কথা বলতে আমার চোখে পানি আসে। মানুষ যে কিভাবে এত নির্লিপ্ত হয়, নির্লোভ হয়, এত বড় মনের হয়, আমি না দেখলে কোনোদিন বুঝতাম না। ঠিক তবে ঠিক। এতদিন তিনি মেয়র, একটা ঘষা পয়সাও ঘরে রেখে যাননি। তিনি এলাকার উন্নয়ন করে 70 লক্ষ টাকা তার কাছে সরকারি পয়সা জমা তিনি নিয়ে ডিসির হাতে তুলে দিয়েছেন। ডিসি হা করে বসে আছে, বলছে এটা আপনি কি দেখালেন আমাকে? ডিসি বলছে এটা সরকারি টাকা, এটা জনগণের টাকা, আমার একটা অধিকার এটার উপরে নাই। বাজারে যেতেন খাতি হাতে, আসতেন খালি হাতে, মানুষ তরি তরকারি দিয়ে দিত, মাছালা একটু মাছ দিয়ে দিত, তরকারি একটু তরকারি দিত। মনে আছে না আপনাদের? রিক্সা ভাড়া পর্যন্ত ছিল না তার, বিভিন্ন ড্রাইভাররা তাকে রিক্সায় উঠিয়ে নিয়ে বাড়ি রেখে যেত। আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আরো জোরে বলি আমি। মনে পড়ে যায় সেই সাহাবীদের কথা, খোলাফায়ে রাশিদিনের কথা। আবু বকরের স্ত্রী বলল, অনেকদিন ফিন্নি খাই না, একটু ফিন্নি খাইতে মন চেয়েছে বাচ্চাদের। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফিন্নি খাওয়ানোর পয়সা আমার কাছে, অর্ধ পৃথিবীর শাসক, আমার কাছে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এক মুঠ করে চাউল ছড়িয়ে রাখলেন। 15 দিন পরে একটু মিষ্টি দিয়ে ফিন্নি করে দিলেন। খাওয়ার আগে তিনি জিজ্ঞেস করলেন, এগুলো পেয়েছো কোথায়? বলছে, চাউল ছড়িয়ে রেখেছি আজকে 2 সপ্তাহ যাবত এক মুঠ করে, বাজার থেকে একটু গুড় এনে লেড়ে দিয়েছি যাতে করে একটু ফিন্নি খাওয়ার স্বাদটা মিটে। তিনি বাইতুল মালে গিয়ে বললেন, কালকে থেকে 1 মুঠ চাউল আমার ঘরে কম দিয়ে দিও, এই 1 মুঠ চাউল ছাড়াও আমার ঘর চলতে পারে। ওমর ফারুক কোরবানের আগে ঈদের বাজারে হাঁটছেন, গরুর দাম দেখছেন, বকরির দাম দেখছেন, ওটের দাম দেখছেন, মুখ বাঁধা, মুখ কি বাঁধা। একটা ওটের সামনে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। ওটটা কার? আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, ওটটা আমার। কত দিয়ে কিনেছো? বলছে, কেনা দাম আপনাকে বলবো কেন? এবার ওমর মুখ থেকে কাপড় সরালেন। ছেলে বলছে, আব্বা। ওমর বলছেন, হ্যাঁ আমি তোমার আব্বা। তুমি কবে ওটের ব্যবসায়ী হলা? আমাদের দেশে অনেক তাদের সন্তানরা ডাকাতি করে, অনেক ক্যাম্পির ছেলেরা মানুষের সম্পদ লুট করে, ঠিক না ঠিক? এখনকার প্রেসিডেন্ট যিনি, ওনার ছেলে হলো ওনার সবচেয়ে বড় চাঁদাবাজ। আছে না নাই? মা একদিকে লুটেছে, ছেলে আরেকদিকে 1000 কোটি টাকা লুটে নিয়ে গেছে, ঠিক না ঠিক? ছেলের নাম কি? এই যে মনোযোগ নাই নাতিরে, দেখছেন অবস্থা? এই যে মনোযোগ নাই, কোন দিকে ঘুরতেছে। ছেলের নাম কি? 15,500। হ্যাঁ, উনি আমেরিকাতে 12টা বাড়ি কিনেছেন। আহা, আর তারেকের নামে কত বাজে বাজে কথা বলতে, যে মালয়েশিয়ার সব কিনছে, একটা পয়সাও বের করতে পারে। যারাই চাঁদাবাজি করবা তাদের বিরুদ্ধে আমরা জনগণ দাঁড়াবো, আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না, ঠিক না ঠিক? আমার জনগণ খেয়ে বাঁচবে। পুলিশ যেগুলো ঘুষ খেয়েছো, পেটে পাড়া দিয়া ঘুষ আদায় করবো আমরা। ঘুষ যারা খায় তারা কিন্তু থাকতে পারে না, যারা হারাম যারা খায় তাদের সব শান্তি নষ্ট করে দেন কে? দেখেন পুলিশের আইজি ছিল, কি নাম এটার? আরে হারুন না, আরেকটা বেনজির। এখন কোথায়? তোর টাকা কোথায় আর তুই কোথায়? হারুন না এক হুজুরে ল্যাংটা করছে, আল্লাহ তারে ল্যাংটা করে দিছে, ঠিক না ঠিক? মানুষকে ইহসান করো, তোমার উপর ইহসান করবেন কে? ওমর ফারুক বললেন, তুমি কবে ওটের ব্যবসায়ী হয়েছে? বলছে, না আব্বু, একটা পাতলা শুকনা ওট কিনেছি অনেক দিন আগে। এই ওটটাকে আপনি যেখানে বসেন ওটার পেছনে খাইয়েছি, ওটা তাজা হয়েছে, এখন বাজারে নিয়ে আসছি বেচার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, কিনা দামটা নিয়ে বাড়িতে আসবা,
বেশি পয়সা যেটা হবে ওটা সরকারি ফান্ডে জমা দিয়ে দিও, কারণ যেই খেতে তুমি খাওয়াইছ ওই ক্ষেতের মালিক আমি নই, ওই ক্ষেতের মালিক জনগণ। যাকাত যদি দেয়া হতো উত্তরবঙ্গে কোনো গরিব থাকতো না, ঠিক না ঠিক? বাংলাদেশের কোথাও কোনো গরিব থাকতো? এত অল্প বাচ্চারা বাদাম বিক্রি করতে হতো না। এদের শিক্ষা ক্ষেত্রে থাকা উচিত ছিল। প্রত্যেকটি শিক্ষা ক্ষেত্রে বৈষম্য আছে না নাই? পয়সাওয়ালারা পড়াতে পারে, গরিবদের কোনো জায়গা? প্রাইভেট আর প্রাইভেট, প্রাইভেট আর প্রাইভেট। পোলাপান এত ছোট, বইয়ের গাঁথি মাথায় করে স্কুলে যায়, হাঁটতে পারে না, কি কসু শিখে? কোরআনের পাঠক খানা দিয়ে দাও, কোরআন পড়ুক, আর কিচ্ছু পড়ার দরকার নাই। ছোট্ট একটা কিতাব নিয়ে যাবে, দুনিয়ার শ্রেষ্ঠ মর্যাদা নিয়ে আসবে, ঠিক না ঠিক? এত বই কি জন্য দাও? ক্লাসের নাম কি? নার্সারি না পেলে? প্রথম কি পেলে? কি করে এটা? পেলে। এটা গিয়া খেলাধুলা করে, এটা হলো স্কুল। আচ্ছা, এরপরে কি? নার্সারি। এরপরে কি? কেজি। এরপরে কেজি 1, পোলা বুড়া। 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে পোলার বাপ। আর 7 বছর বয়সে কোরআনে হাফেজ ইমাম বুখারী। বাংলাদেশেও 7 বছরের হাফেজ আছে না নাই? একটা দুইটা নয়, কয়েক হাজার পাওয়া যাবে 7 বছর বয়সে হাফেজ হয়ে গেছে। এখন সারা দুনিয়া তার সামনে খোলা। 9 বছর বয়সে দুনিয়ার শ্রেষ্ঠ মুফতি ইমাম বুখারী, 11 বছর বয়সে শ্রেষ্ঠ মুহাদ্দিস বুখারী লেখা শুরু করেছেন। কিভাবে আমাদের জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের ছেলেদেরকে কোরআন পড়াবো, তাহলে ভূমিকম্প থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? আমরা পড়াবো তো? পড়াবো তো? একটু হাত দেখান তো, কারা কারা পড়াবেন? বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, কোরআন ছাড়া অন্য কোন কিতাব পড়াবো না। কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে, নামাজ আছে যেখানে আমরা থাকবো সেখানে। আমিন ইয়া রাব্বাল আলামিন। কোরআনের ভিতরে সায়েন্স আছে না নাই? ইতিহাস আছে না নাই? জিওগ্রাফি আছে না নাই? পলিটিক্স আছে না নাই? কোনটা আপনি চান কোরআনে নাই? এমন কোনো কিছু নাই যেটা আল্লাহ কোরআনে দেননি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জমিনের ফসলগুলো বেরিয়ে আসবে মানুষ আফসোস করবে, হারে এই টাকার জন্যই তো হাজার মানুষকে হত্যা করেছি, এই টাকার জন্য তো ইলিয়াসের মতো নেতাকে গুম করেছি, এই টাকার জন্য তো আমান আজমিনের মতো ব্রিগেডিয়ার জেনারেল আপনাদের রংপুরের সিওকে আয়না ঘরে রাখা হয়েছে 8 বছর, ঠিক তবে ঠিক? 8 বছর তাকে আয়না ঘরে রাখা হলো। কয় বছর? 8 বছর। চোখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা। আমার জামাতা আরমান ব্যারিস্টারকে 8 বছর আয়না ঘরে রাখা হলো। কাশেম আলী মিন্টুর একমাত্র ছেলে। 2টা ছেলে, একটাকে দেশ থেকে তাড়াইছে, আরেকটাকে আয়না ঘরে রেখে দিয়েছে। তারপরেও বলা হয় ওনার কি অপরাধ? তোর কি অপরাধ? আল্লাহর কাছে লিস্ট আছে, ঠিক না ঠিক? মামলা হামলা আমার সারা বাংলাদেশে ছিল কি ছিল না? কত মানুষ বাড়ি ঘর ছাড়া ছিল বলেন তো? তুমি কয়দিন ছিল বাড়ি ছাড়া? বলেন, এই 13 বছর বাড়ি ছাড়া এই ছেলে, 13 বছর। একজন দুইজন না, ডানপন্থী যারাই ছিল তাদের উপরে মামলা হয়েছে, ঠিক কিনা? চেয়ারম্যানের উপরে কয়টা মামলা? 4টা মামলা। চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান, বিকাশ চেয়ারম্যান না, ভোট টোট নাই, বিকাশ এমপি, ঠিক না ঠিক? এরকম অসংখ্য অজস্র পরিবার আল্লাহর কাছে হাত তুলেছে। কার কাছে? বাংলাদেশের অবশ্য একটা প্লাস পয়েন্ট, বাংলাদেশের লোকেরা বিপদে পড়লেই কারে ডাকে? রিক্সাওয়ালারা যখন রিক্সা চালায়, আসাল খাইলে কয় আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস, চেয়ারম্যান রাস্তা ঠিক করে নেই, ঠিক না ঠিক? আল্লাহ এমপির বিচার করিস, বিচার দেয় কার কাছে? আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার চেয়ে বড় বিচারক আর কেউ? এমন ভাবে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিলেন, আমাদের কোনো কষ্টই হলো না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা রক্ত দিয়েছে, সেই রক্তের বিনিময়ে আমাদেরকে আজাদ করে দিয়েছেন কে?
ওই দিনও উনি যাওয়ার কোনো প্ল্যান নাই। সকাল থেকে পোলাও, কোরমা, রোস্ট রান্না করে টেবিল ভর্তি। খেতে যাবেন এমন সময় 4 বাহিনীর প্রধান হাজির। কয় বাহিনী? ওয়াকার সেনাবাহিনীর প্রধান, পুলিশের আইজি, নৌবাহিনীর প্রধান, তারপরে বিমান বাহিনীর প্রধান। ওয়াকার যাওয়ার সাথে সাথে ওয়াকার, তোর গুলি কোথায়? গুলি কর। ওয়াকার বলছে এতগুলো ম্যাডাম আমার কাছে নাই। গণভবনে রয়ের সদস্য থাকতো 80 জন, ওর বডিগার্ড 40 জন পিস্তল লোড করে ওয়াকারের মাথায় ধরেছে। তিনি বলছেন ওয়াকার গুলি চালা, নইলে তোর খুলি উল্টিয়ে দেয়া হবে। ওয়াকার বলছে ম্যাডাম আমার খুলি উল্টে দিলে আমার সেনাবাহিনী আর জনগণ আপনাকে ছেড়ে দিবে না। সেনাবাহিনী সব সময় জনগণের সাথে ছিল কি ছিল না? পুলিশ একটু 2 নাম্বারই করছে, কিন্তু সেনাবাহিনী কিন্তু আমাদের সাথে কখনো কখনো গাদ্দারি করে না। আইজি কে বলছে আইজি তুই করস কি? কয় ম্যাডাম করবো কি, একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। বিমান বাহিনী তাকে বলল তোর খবর কি? কয় রাডার থেকে দেখেছি শুধু মানুষ আর মানুষ, কোন দিকে কেউ নাই, শুধু মানুষ আর মানুষ। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও আমি 200 জনের উপর বিজয় দান করে দেব। রাস্তায় সব দলের মানুষ ছিল, ঠিক না ঠিক? যেমন ছিল বিএনপি, তেমন জামাত, তেমন জাতীয় পার্টি, তেমন ছিল আওয়ামী লীগের সুবিধাবঞ্চিতরাও যারা তাদের মধ্যে নামাজি তারাও ছিল, ঠিক না ঠিক? হিন্দুরা বোধহয় ছিল না। ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, ঠিক কিনা? আমরা ঐক্য ধরে রাখবো, এই ঐক্য যেন কেউ ফাটাল ধরাতে না পারে। আমি জামাত ইসলামী চিনি না, চরমনাই শস্যিরা চিনি না, আহলে হাদিস চিনি না, আমি চিনি না হেফাজত, আমি চিনি না আওয়ামী লীগ বিএনপি, আমি চিনি মসজিদে যাবে যারা, আমরা সবাই এক দল। কোরআনের মাহফিলে আমরা যারা সবাই কয় দল? আমাদের একটা কিতাবের নাম কি? একজন আল্লাহ, তিনার নাম কি? তিনি আমাদের রব, তিনি আমাদের সব, ঠিক না ঠিক? আমরা যদি এই ঐক্যে থাকি বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে না। যারা 3টা কাজ করে আল্লাহ বলছেন ওদেরকে বুকে টানো। ওদেরকে কি করো? বুকে টানো। ওরা মুসলমান। মান সাল্লা সালাতানা, যারা আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর কেবলাকে কেবলা মানবে, আর আল্লাহর পদ্ধতিতে জবাই করবে, তারাই হলো মুসলমান। তারা কি? অন্য কিছু আপনি দেখার দরকার নাই। তারা আল্লাহর জিম্মায় থাকে, আপনিও তাদেরকে জিম্মায় রাখেন। 5 ওয়াক্ত নামাজ আমরা কখনো ছাড়বো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। যত খবর সব জমিন প্রকাশ করে দিবে। জমিন বলবে এই জমিনে হেঁটে হেঁটে আরেক মেয়ের শ্লীলতাহানি করেছে, এই জমিনে হেঁটে হেঁটে আরেকজনের জমি চুরি করে নিয়েছে, আমি শুনেছি। আপনারা জানবেন অনেক নেতা অসংখ্য মানুষের জমি নিজের নামে নিয়ে গেছে। কয় বিঘা? 10 বিঘা, 20 বিঘা, 25 বিঘা, 100 বিঘাও কেউ কেউ নিয়েছেন। রাসূল বলছেন 1 বিঘত যে কারো জমি আত্মসাৎ করে, কয় বিঘত? এটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, 1 টাকর। 1 টাকর কি বলছো গো? 1 টাকর। হ্যাঁ, এটা আপনাদের আঞ্চলিক ভাষা। ভালো, এটা আঞ্চলিক ভাষা সবখানেই ছিল, কোরআনেও ছিল। যেমন একজন সাহাবী পড়ছেন ওয়াদ-দুহাই ওয়াল-লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকি রাব্বুকি ওয়া মা ক্বালে। ওমর ফারুক যখন শুনলেন, কয় এই তুই কোরআন এমনি পড়ছ কেন? কোরআন এমনি পড়ছ কেন? কয় এমনিই পড়বো, তুমি শুনলে শুনলো, না শুনলে যাও। ওমর ফারুক তাকে ধরলেন, ধরে রাসূলের কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো কোরআন কেমনে পড়ে। ওয়াদ-দুহাই ওয়াল-লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকি রাব্বুকি ওয়া মা ক্বালে। রাসূল হেসে দিলেন, হেসে বললেন তাকে তুমি বাধা দিও না,
কোরআন এই ভাষায়ও আল্লাহ নাজিল করেছেন, কারণ এটা তার মাতৃভাষা। মাতৃভাষার দামও কোরআনে আছে না নাই? 7 ভাষাতে কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। আজকে যদি বাংলাদেশে যদি কোরআন নাজিল হতো তাহলে দিনাজপুরের কথাও ঢুকিয়ে দিতে, এই যে টেকরও থাকতো সেখানে। কিন্তু কোরআন নাজিল তো বন্ধ হয়ে গেছে 1400 বছর আগে, ঠিক না ঠিক? তবে আঞ্চলিক ভাষা আল্লাহ দিয়েছেন লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারো। যেমন আপনি কেনকে যান বাহে কইলে কয় যে ছেলেটার বাড়ি কোথায়? অঙ্কুরত বাহে। কোথায়? অঙ্কুরত বাহে। আবার যখন আবে হালা কইতে আইছত, কয়টা ঢাকায়া, এটার বাড়ি কোথায়? কত মূর্খ ছিল পার্লামেন্টে, দেখেন কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয় আমি তোমার হালাওই লাগবেন, কথা এক্সপান্স করা হোক, আপনি শালাবালা বন্ধ করেন। আমি কমু কি হালায়, আমার কথাই তো হালায়। ওই বেটি যখন স্পিকার হলো, কয় মাননীয় স্পিকার আপনি মহিলা বি হালায়, প্রধানমন্ত্রী হালা, হ্যাঁ হে হালাও মহিলা, আমার বউ হালাও মহিলা। আসলে এটা হলো ঢাকার আঞ্চলিকতা। ছেলে ওটা তো নোংরা, ওটার কথাই এনে না মুখে, মুখে আনলে মুখ নষ্ট হয়ে যায়। এত খবিশ মানুষ হয় কেন? আল্লাহ সমস্ত খবিশ থেকে আমাদেরকে হেফাজত করে। আরো জোরে বলি আমিন। এই লোকটা এখন কথা বলতে পারে না, জবান শেষ, তারপরে কি যে অবস্থাটা, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আমরা কিন্তু কারো দুশ্মন না, এরা আমাদেরকে খামাখা দুশ্মন বানাইছে, ঠিক না ঠিক? আমরা এই দোয়া করি তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজে, ঠিক না ঠিক? আমাদের দোয়া থেকে কেউ বাদ যায় না। আমাদের ইমামরা দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। এই দোয়ার ভিতরে হিন্দুরা আছে না নাই? সকল দলের লোকেরা আছে না নাই? আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, আতেনা আমাদের সবাইকে দেন, বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যত মানুষ আছে সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াউমাইদিন ইয়াসতুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। আল্লাহ বলছেন জমিন বলে দিবে 5টা জিনিস মানুষের সাক্ষী হয়। কয়টা? প্রথম এবং প্রধান সাক্ষীকে ওয়াকাফা বিল্লাহি শাহিদা। বাবারা তোমরা হাঁটবা না, এই দৌড়তেছে, আস্তে আস্তে যাও বাবারা, আস্তে আস্তে যাও। বাদাম বেশি করে বেচবি, যাতে আজকে বেচা 1 মাসেরটা হয়ে যায়, বেশ ইচ্ছা মতো। আমারও কিছু দিয়ে যাই। বাধা দেয় কেন? বাধা দেয় এই মাহফিল উপলক্ষে অনেকগুলো দোকান বসে, আপনারা কিনবেন ওদের থেকে। ওদের হয়তো 1 মাসের বিক্রি একদিন হয়, ঠিক না ঠিক? বড় আগ্রহ করে আসে, কারণ টুপি আছে যেখানে রহমত আছে। মসজিদের সামনে ভিক্ষুক বেশি থাকে না কম? কেন? কারণ সেজদা দিলে মনটা কি হবে? নরম হবে, এই জন্য সেখানে যায়। মাহফিলে আসলে মারুন নরম দিল নিয়ে আসে, এই জন্য মাহফিলে আসে। আল্লাহ আমাদের এই গরিব মানুষদের ব্যবসা আপনি বলন দিয়ে দেন, ওদের সব দুঃখ আপনি দূর করে দেন। 3 বেলা খাওয়ার জন্য কত কষ্ট তারা করে। 5টা সাক্ষী। প্রথম সাক্ষীকে, 2 নম্বর সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আপনি যখন মিথ্যা কথা বলবেন, যেমন আল্লাহ যখন এই সমস্ত আসামিদেরকে ধরে আনবে, ফায়াউমাইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর বিচারের সাথে কারো বিচারের কোনো মিল নাই। একটা ছেলেকে আপনাদের এই উত্তরবঙ্গের ঠাকুরগাঁয়ের একটা ছেলে 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হলো। তার আঙ্গুলগুলো প্লাস দিয়ে টেনে উঠে ফেলা হলো। এই প্রত্যেক আঙ্গুলের মাথা দিয়ে সুই ঢুকানো হলো। ছেলেটার নাম হলো দেলোয়ার হুসাইন, মাওলানা দেলোয়ার হুসাইন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি। 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। কয় মাস? 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। এখনো কোরআনের ময়দানে সে আছে না নাই? কারণ কোরআনের জন্য যদি কেউ অত্যাচারিত হয় তার উপরে ফেরেশতা নাজিল করে দেন কে? আল্লাহ বলছেন, তুমি যদি আমাকে রব হিসাবে ধরে আমার রবের হুকুম মানো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কাউকে ভয় করতে হবে না, দুশ্চিন্তা থাকবে না, জান্নাত তোমাকে আমি আল্লাহ দান করে দেব। কার ওয়াদা? কার ওয়াদা?
যারা পানিশমেন্ট নিয়েছে আপনার তাদের সাক্ষাৎকার নেন। একটা ছেলেকে বড় সুন্দর গান গায়, একটা ছেলে ঢাকাতে আছে। এককালে মায়ের রুজি রুটি আর এককালে মায়ের ফাঁসি, শুনছেন না? দাওয়াত, ওই যে দাওয়াতের উপরেও সে একটা সুন্দর গজল গেয়েছে। কি নাম ওর? হ্যাঁ তো জানেন আপনারা। একে ধরে নিয়ে 100টা বাড়ি দিছে। আমি বললাম তুমি ব্যথা কেমন পেয়েছো? ওস্তাদ প্রথম 5-6টা টের পাইছি, এরপর আর টের পাইনি। এরপরে মনে হয়েছে যে আমার পিঠের পর সুতা পড়তেছে। এটা বন্ধ করে দিয়েছেন কে? ওই দেলোয়ার কেউ একই 2-1টা আঙ্গুল উঠার সময় আমার ব্যথা হয়েছে, বাকিগুলোর সময় ব্যথা হয়নি। ব্যথা বুঝিয়ে দিয়েছেন কে? তাহলে আপনার প্রথম সাক্ষী আল্লাহ, দ্বিতীয় সাক্ষী আপনার হাত পা। আপনি যখন মিথ্যা কথা বলবেন আল্লাহ মুখ বন্ধ করে দিবেন। দুনিয়ার বিচারের সাথে আল্লাহর বিচারে কোনো মিল। দুনিয়াতে মানুষকে বিভিন্ন ভাবে কথা বের করা হয়, আল্লাহ বলবেন আমি কোনো কথা বের করব না, প্রশ্নই করব না, প্রশ্নই হবে না। লা ইউসালু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। কোন মানুষ কোন জিনকে আমি প্রশ্নই করব না। কে বলছেন? আল্লাহ বলছেন আমরা চিন্তা করলাম কিভাবে বের করবেন। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। প্রত্যেক পাপিষ্টের কপাল দেখে আমি চিনে নেব। এই কপাল ছাড়া দুনিয়াতে কোনো মানুষ থাকে না। হার্ট দুর্বল মানুষ বেঁচে থাকে, কিডনি নাই বেঁচে থাকে, ঠিক না ঠিক? হার্টের বাল্ব নাই বেঁচে থাকে, একটা হাত নাই পা নাই বেঁচে থাকে, কিন্তু কপাল নাই মানুষটা নাই। কোথাও গেলে আগে কি যায়? কি ব্যাপার? আল্লাহ তোরে হেদায়েত করুন। ঠিক আছে নাতি, নাতি খাও, সবাই মিলে এই পয়সা দিছে তো এইগুলো না না, এই পয়সা নিয়ে যাবা আমার কাছে নাতি, বেশি করে দিয়ে দিও তো নাতি। প্যাকেট যদি হয় 50-20 টাকা, 50 টাকা করে দিয়ে দাও আমার। হ্যাঁ আল্লাহ কবুল করুক। এগুলো খাবেন, এই যে বাদাম, বাদাম খাবেন, হাঁটু আর দুর্বল হবে না। বুড়া বয়সে যে হাঁটুতে শক্তি পান না, সকালে 5-7টা করে বাদাম খাবেন, বাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার নানার বরকত বাড়ায়া দেখ, বলেন আমিন। প্রথম সাক্ষী কে বলেন? আল্লাহ। দ্বিতীয় সাক্ষী আপনার শরীর, আপনার কপাল। সব আমলনামাগুলো কপালে উঠিয়ে দিবেন কে? কোথায় গিয়ে এই কপাল দিয়ে সেজদা দিয়েছেন এই কপালে লেখা থাকবে। কোন জায়গা থেকে ঘুষ দিয়েছো এই কপালে লেখা থাকবে। কোন মানুষের উপর অত্যাচার করেছো এই কপালে লেখা থাকবে। তোমার জীবনে যা কিছু আমল করেছো কপালে লেখা থাকবে, লিখিয়ে দিবেন কে? আবার আজকের বিজ্ঞান বলছে মানুষের হাতের ভিতরে এই যে হাতের রেখা, এই রেখাগুলোর নাম কি? কথা কর না কেন? হাতে যে রেখা এগুলোর নাম কি? এই যে হাতের রেখাগুলো, এগুলোর নাম কি? হস্তরেখা। এগুলোর নাম কি? হস্তরেখা। আমাদের যাদের লেখাপড়া নাই তাদের কি নেয়? টিপসই। আর আমেরিকাতে যারা শিক্ষিত তাদের নেয় টিপসই। যারা শিক্ষিত কলেজে স্কুলে তাদের কি নেয়? দস্তখত নকল করা যায়, কিন্তু টিপসই নকল করা যায় না। আজকের বিজ্ঞান বলছে এই যে মানুষের হাতের মধ্যে যে রেখাগুলো, এই রেখাগুলোর ভিতরে সারা দুনিয়ার সব আমলগুলো আল্লাহ ঢুকিয়ে রাখবেন। এই সূরার শেষে আল্লাহ সেই কথাও বলে দিয়েছেন, বিজ্ঞানের জন্ম হয়েছে কোরআন থেকে, ঠিক না ঠিক? কোরআন নাই বিজ্ঞান। আল কোরআনিল হাকিম, বিজ্ঞানে ভরা কোরআনের কসম। সেজন্য আমরা যেখানেই পাপ করি আমাদের সব সময় আমাদের সাথে ভিডিও রেকর্ডার থাকে। আমার হাত রেকর্ড করে, পা রেকর্ড করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও দুনিয়ার মানুষ, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই কথা বলো না, কারণ তোমার চোখ, তোমার হাত, তোমার কান সবগুলোকে প্রশ্ন করবেন কে? আল্লাহ বলবেন চোখ দিয়ে কি কি দেখেছো? যুবকেরা বলবে আল্লাহ এসার পরে ফেসবুকের ভিতরেই পড়ে থাকতাম। তবে আপনাদের এলাকার যুবকগুলো ভালো। অধিকাংশ যুবক আসার পরে কোথায় যায়? কোথায় যায়? ফেসবুকে যায়। বাবারা ফেসবুক খুলবা না,
ফেসবুকের মালিক ইহুদির বাচ্চারা, তোমাদের চরিত্র নষ্ট করার জন্য তারা ফেসবুক খুলেছে, ঠিক না ঠিক? টিকটক যারা করে অধিকাংশগুলি নোংরা, এমন বাজে বাজে ছবি পোস্ট করে যেগুলো দেখার সাথে সাথে ইমান শেষ। রাসূল বলছেন রাতে 5টা কাজ করে শুইবা। কয়টা? প্রথম ওযু করে শোও, এশার পরেই ঘুমাতেন রাহমাতাল লিল। এই জন্য গ্রামের লোকদের শরীর ভালো, শহরের লোকদের শরীর খারাপ। গ্রামের লোক মরে কম, শহরের লোক মরে। কথা কন না কেন? করোনায় কোথাকার লোক বেশি মরেছে? শহরের। কেন? শহরের লোক অস্বাস্থ্যকর, বহু রাতে ঘুমায়, সারাক্ষণ বাতির ভিতরে থাকে, হাঁটা চলার জায়গা নাই, ঠিক না ঠিক? আর গ্রামের বাচ্চারা ঘুম থেকে উঠা দৌড় মারে, পরায় লুঙ্গিও থাকে না। কদ্দুর গিয়ে কয় লুঙ্গি কই, আবার বাড়ি ফিরে আসে। আবার একটু গরম হলে পানি আছে যেখানে পোলাপান আছে, কিসের লুঙ্গি? জন্মদিনের পোশাকে যত মাটিতে গইরায়া সারা মাটির এনার্জি গুলো শরীরে নেয়। রাসূল মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে বসে খাইতেন, মাটির উপরে সেজদা দিতেন রাহমাতাল লিল। এই যে বসে আছেন আপনারা, এইভাবে বসতেন রাহমাতাল লিল। সাথে সাহাবীদেরকে নিয়ে বসে থাকতেন। মাটি খাটি, বুকের রক্ত দিয়ে গড়লাম দুটি, একটি সন্তান একটি মাটি। পুত্র আমার জানে শত্রু মাটি আমার ঘাটি, ঠিক না ঠিক? এই মাটির উপরে আমরা বসে আছি, মাটি আমাদের ব্যাপারে কথা বলবে। আল্লাহ বলছেন 5টা সাক্ষী। প্রথম সাক্ষী আমি, 2 নম্বর সাক্ষী তোমার অঙ্গ প্রত্যঙ্গ। যখনই মুখ দিয়ে মিথ্যা কথা বলবেন আল্লাহ মুখে সিল মেরে দিবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে আমি তোমার মুখে সিল মেরে দেব। তোমার হাত কথা বলবে, পা কথা বলবে, হাত বলবে। এই হাত দিয়ে মেরে মেরে বিবির থেকে যৌতুক আদায় করেছে, এই হাত দিয়ে সিগারেটের আগুন দিয়ে বিবিকে পুড়িয়েছে। এরকম বেয়াদব আছে না নাই? অথচ মানুষকে মারা তো দূরের কথা, বিবিকে মারা তো দূরের কথা। মা আয়েশা বলেছেন কোনদিন চোখ রাঙিয়ে বিবির সাথে রাসূল কথা বলেন নাই। মা আয়েশা বলতেন আমরা রাগ করতাম, রাসূল কোনদিন রাগ করতেন না। আমরা রাগ করলে রাসূল নিচের দিকে তাকিয়ে থাকতেন। একবার আমরা 11 বিবি রাসূলকে দাবি দাওয়া দিলাম, রাসূল আমাদের সাথে কোনো কথা না বলে মসজিদে নববীতে চলে গেলেন। 29 দিন তিনি মসজিদে নববীতে থাকলেন। কয়দিন? 29 দিন থাকলেন। কারণ বিবির সাথে কথা বলে পারা যায় না। আজকের বিজ্ঞান বলছে বিবির এই যে গলার ঘটলিটা মিনিটে 100 থেকে 120 বার নড়ে, আর পুরুষেরটা 60 থেকে 70 বার নড়ে। বিবি যখন 10টা কয় তখন স্বামী কয় 2টা। তখনই চুল ধরে, এত কথা কস কেন? বিবির এটা যদি দ্রুত না হতো বিবি তো বাচ্চাকে শিখাতে পারত না। একটা মায়ের 5টা সন্তান কথা শিখে কার কাছে? কার কাছে? এই জন্য মায়ের এটাকে আল্লাহ দ্রুত করে দিয়েছেন যাতে মা কথা শিখাতে পারে। এই মাকে অনেক ধৈর্য আল্লাহ দান করেছেন। সেই মায়ের উপরে যারা স্থান করবে তাদের উপরে স্থান করবেন কে? সাহাবী এসেছেন বদর যুদ্ধে যাওয়ার জন্য, রাসূল বললেন ঘরে কে আছে? মা। মায়ের খেদমত করো। তারপরে কি ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে গিয়ে শহীদ হতে চাই না। ঘরে যাও, মায়ের খেদমত। তারপরে কি? মায়ের খেদমত। তারপরে কি? বাপের খেদমত। অর্থাৎ ওই সাহাবীর বাপ মার খেদমত করার মতো আর কেউ ছিল না। আপনার ঘরের ভিতরে আপনার জান্নাত দান করেছেন কে? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বিবির গায়ে হাত তুলবো না, যৌতুকও খাবো না। রাজি আছে? রাজি আছে? বিবিকে কখনো তুই করে ডাকবেন না। একজন নবীও ডাকেন নাই, একজনও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন বিবিকে তুই তঙ্গারি করে ডাকেন নাই, সুন্দর নামে ডেকেছেন। যেমন মা খাদিজাকে ডাকতেন তহেরা। কি নামে ডাকতেন? আপনারা সবাই ভালো, কিছু কিছু আছে বেয়াদব। আমি কি এখানে আমার বাপের কিচ্ছা বর্ণনা করছি? তো উঠে হাঁটতেছো কেন? মনোজাত করে দেবো এখনই।
না কি আবার সোয়া 1 ঘন্টা তো হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনাদের কোন হুজুররা এখন 1 ঘন্টার উপরে কথা বলে? এই যে কত হুজুরের আমদানি হয়েছে এখন, কোন হুজুররা বলে বলেন তো? 17 বছর পান নেই, হাসিনা থেকে নেন, মামলা করো মিয়া, ওই শয়তানের বিরুদ্ধে মামলা করো। আমাকে 5 বছর দেশে আসতে দেয়নি, আমি তো মামলা করব তার বিরুদ্ধে। একখানে করে রাখছি, আরেকখানে করে রাখছি। আজকে দেখলাম উনি মিষ্টি কথা বলতেছেন, ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো ট্রাম্প জিজ্ঞেস করবে আপনি এখন কোথায় আছেন গো? আপনি যে দেশের নাম ইউজ করেছেন সেই দেশ তো আপনার পায়ের তলে নেই, আপনি আছেন কোথায়? ভারতের ওরাও বলে না কোথায় রেখেছে, কারণ সেখানেও বাংলাদেশের লোকেরা খবর পেলে গিয়ে শায়েস্তা করবে। এমন জীবন তুমি করেছো গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আর আমরা এমন জীবন আমরা করিব গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ভালো মানুষের জন্য ভুবন কাঁদে, ঠিক না ঠিক? আল্লামা সাইদির জন্য সবার চোখে পানি আছে না নাই? কি জীবন গঠন করে গেলেন। 13 বছর জেলখানায়। কত বছর? এর চেয়ে টেবিলের চেয়ে একটু বড় একটা রুমে রাখছে তারে, কোনো ল্যাপ নাই, খেতা নাই, বালিশ নাই, কিচ্ছু নেই। জেলাররা, জেলের কয়েদিরা তাকে 5-6টা কম্বল একখানে করে দিয়ে তাকে বিছনা বানিয়ে দিয়েছে, 2-3টা কম্বল একসাথে করে দিয়ে বালিশ বানিয়ে দিয়েছে। আমরা ইসলামের জন্য যদি রক্ত দিতে হয় আমরা রাজি আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত বাড়ায়া দে, আরো জোরে আমিন। আল্লাহ আমাদের এই ঐক্যকে আপনি অটুট রাখেন। এখন তো একটা সুবিধা আমাদের আছে, কারো ফ্রন্ট টেকিং হয় না, ঠিক না ঠিক? সবাই আতঙ্কে থাকতো কখন কোন দিকে কি আসে, কি আসে। আমি আপনাদের দিনাজপুরে আসছি প্রোগ্রাম করতে, বলছে শহরে তারেক মনোয়ার সাহেব নিষিদ্ধ। তো কোথায় সিদ্ধ? বলছে গ্রামে নিয়ে যাও। গ্রামে নিয়ে যাওয়ার পরে ওসির সাথে কিছু টেন্ডা পেন্ডা এসে বলছে পয়সা দাও, পয়সা দাও, ঘুষ খামু, ঘুষ খাইলো। খাওয়ার পরে স্টেজে উঠলাম দিনে, বললো যে 1 ঘন্টার বেশি কথা বলতে পারবে না। আমি বললাম চামড়া ছিলে ফেলবো এখন। এই জনগণ আছে আমার সাথে, তোরা থানা পাল্লা এসে বাধা দে, ঠিক না ঠিক? আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো। মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবা না। আমরা কাফনের কাপড় মাথা নিয়ে হাঁটি সব সময়। আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি, ঠিক না ঠিক? সব নবীর ঘাড়ে তলোয়ার থাকতো। কি থাকতো? তলোয়ার থাকতো। বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ আমরা বিঘ্নিত করতে চাই না, কারণ আমরা 5 ওয়াক্ত তালিম নিয়ে আমরা ভদ্র। আমরা কি একজন ইমামের পিছনে লক্ষ লক্ষ জন একসাথে উঠবাস করি, ইমামের আগে কখনো যাই না, ঠিক না ঠিক? আমাদের মতো সুশৃঙ্খলার কোন জাতি হতে পারে না। সেই জন্য আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। বুকের সাথে পিঠের সাথে বুক এইভাবে লাগিয়ে মানুষ দাঁড়াবে, আরেকজনের পিঠ আরেকজনের কি বুক, ইয়াসদুর, এই সদর মিলিয়ে মিলিয়ে তারা দাঁড়াবে। কি জন্য? ইয়াসদুরুন নাসু আশতাতা, দলে দলে মানুষ দাঁড়াবে, লিউরাউ আমালাহুম, তাদের আমলগুলো দেখার জন্য। আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। যাররা হলো যেটা খালি চোখে দেখা যায় না, রাসুন নামলা, বালি উড়িয়ে দিলে
ভারীটা নিচে পড়ে যায়, একটা বাতাসে ঘুরে বেড়ায়, খালি চোখে দেখা যায় না। এটার নাম হলো নামলা। এটার নাম কি? নামলা। এনার নাম হলো জাররা। এটার নাম কি? জাররা, যেটা খালি চোখে দেখা যায় না। আল্লাহ বলছেন জাররা পরিমাণ ভালো কাজ সেই দিন আমি হাতে তুলে দেব। কিসে তুলে দিবেন? হাতে তুলে দিবেন। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, মানুষেরা দেখবে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অল্প পরিমাণ ক্ষতি আপনি করেছেন। মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনার বিরুদ্ধে মিছিল করেছে একজন হুজুর। হুজুরের নাম কি? ফরিদউদ্দিন। তিনি আবার চরমনের বেয়াই। আমরা চরমনের দোষ দেই না, তিনি চরমনার কি? বেয়াই। তিনি শাহবাগে গিয়ে বলেছেন সাইদিরে ফাঁসি দাও। সেই সাথে আরেক হুজুর ছিল যেটা এখনো ওয়াজ করে, কি নাম? কি নাম? সাইদ। আমরা মাফ করে দিতে জানি, আমাদের মন আসমানের চেয়ে বড়। তোমরা পারো না কুটির ব্যাগ। সাইদির বিরুদ্ধে এই শয়তান গিয়ে সেখানে লাগিয়েছে স্বাধীনতা বিরোধী। অথচ ৭৫ পর্যন্ত সাইদি সাহেব কোনো দলই করেন নাই, ঠিক না ঠিক? ওনাকে দিল জিনার মামলা। তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর হয়েছে এখন, যে সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রসিকিউটর ছিল। এ নাতি শুনতেছ? কই কি বললাম এখন? সাইদি বলছে এটারে লাঠি দিয়া পিটান ছাড়া এটার অবস্থা। শুনেই না, কইলাম সালাউদ্দিন চৌধুরী, সাইদি। কত বড় সিংহ পুরুষ ছিল। আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে যখন প্রধানমন্ত্রী প্রাক্তন কথা বলছিল, সালাউদ্দিন কাদের চৌধুরী বলে আঙ্গুল নামান, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু তোমার চেহারা আমার ঘরের কাজের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আর আংটি পরায় নেই। বলছে আমার আব্বা আমার নাম রেখেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী, তোমরা সেটাকে বানিয়েছো সাকা চৌধুরী। এই যদি হয় তোমাদের নীতি, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের ল যেটা হয় সেটাই হয়। কি সাহসী মানুষ ছিলেন তিনি, আল্লাহ তাকে মাফ করে দিক। চট্টগ্রামের অর্ধেক সম্পত্তির মালিক এই সালাউদ্দিন কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরীর বাপও ছিলেন বড় মানুষ, আল্লাহ তাকে মাফ করে দিন। আরো আসতে কন্যা আমিন। কোন নির্দোষী লোকের জুলুম হোক আমরা এটা চাই না, ঠিক না ঠিক? এখনো যারা মাঠে ময়দানে আছেন ওই দল করতেন, যারা কোনো অপরাধ করেনি তাদের উপর কোন রকমের জুলুম চাপানো জায়েজ নাই, ঠিক না ঠিক? তারা আমাদের ভাই হয়ে থাকবে, মসজিদে যাবে, কোরআন পড়বে, আমরাও তাদেরকে ভাই বলে গ্রহণ করব, ঠিক না ঠিক? কিন্তু যারা আল্লামা সাইদের মতো লোককে দোষী বানিয়েছো, আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে। জিনাকার হিসাবে তাকে মামলা দেয়া হলো, মেয়েটাকে ধরে আনা হলো, বললো এই মেয়ের সাথে এ বাজে কাজ করেছে আল্লামা সাইদি। তাজুল তাকে বলেছে মা তুমি কি সাইদি সাহেবকে চিনো? কয় চিনি। কিরকম দেখতে? কয় কালো, একদম আলকাতরা। মা তোমার জন্ম কবে? বলছে আমার জন্ম ৭৫-এ। ঘটনা ঘটেছে কবে? কথা কন না কেন? জন্ম হলো ৭৫, ঘটনা ঘটছে কবে? ৭১। এখন বিচারক তো হা করে আছে, ও বলছে বিচারক সাহেব বিচার করেন, এর জন্মই ৭৫-এ, আর ও অকারেন্স ঘটেছে নাকি ৭১। ওনাদের সব গায়মি মামলা, ঠিক না ঠিক? বাড়ি এখানে মামলা হয় দিনাজপুর সদরে, বাড়ি এখানে মামলা হয় গাইবান্ধায়। মিথ্যা মামলা যারা দেয় তারা জাহান্নামী। তারা কি? যে পুলিশগুলো লিখেছ তুমিও জাহান্নামে যাবা, কারণ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো তাদের সব গুনাহ আল্লাহ তোমার আমলনামায় দিবে, আর তোমার সব ভালো কাজগুলো তার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য রাসূল খুতবায় বসে প্রায় বলতেন অস্তানিবুর রিজতা মিনাল আওসাম অস্তানিবু কাউলাজ জুর। সূরা হজের ৩০ নম্বর আয়াত। তোমরা মিথ্যা কথা থেকে বাঁচো, মিথ্যা মামলা থেকে বাঁচো, মূর্তি পূজা থেকে বাঁচো। হিন্দু ভাই বোনেরা, আপনাদের একটা কিতাবেও মূর্তি পূজার পক্ষে কোনো কথা নাই, একটা কিতাবেও নাই। আপনাদের প্রত্যেকটা কিতাবে আছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য যা কিছু ভালো কাজ করব
একটা মাহফিল চলছে, আপনি থাকতে পারেন নাই, কিন্তু সহযোগিতা করলেন, সওয়াব দান করে দিবেন কে? আপনি মসজিদে গিয়েছেন, মসজিদে বারিন্দায় বালু, আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বলছেন যত মানুষ সেজদা দিবে তোমার আমলনামায় সওয়াব চলে যাবে। আপনার বাড়িতে মেহমান এসেছে, পাশের বাড়ি থেকে একটা মেসের কাঠি, দিয়াশলার কাঠি দিয়ে আপনার আগুনে সহযোগিতা করা হলো, যত মানুষ খাবে যে মেসের কাঠি দিয়েছে তার আমলনামায় সওয়াব চলে যাবে। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরা ইয়ারা। আপনি একটা কোরআনের মিছিল শুরু হলো, আপনি বলেন আমিও আছি, ওই মিছিলে গিয়ে যে সওয়াব, সেই সওয়াব আপনাকে দান করবেন কে? আবার এখানে সিনেমা চলতেছে, আপনি মনে মনে আশা করলেন আহারে আমি যদি কাছে দাঁড়ে থাকতাম সিনেমা হলে আমিও যাইতাম, তাহলে ওই লোকেরা সিনেমায় ঢুকে যা গুনাহ করলো সেই গুনাহ আপনার আমলনামায় দান করে দিবেন কে? এই জন্য সব সময় আমরা ভালোর পক্ষে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সব সময় নেক কাজ যেখানে, ভালো কাজ যেখানে আমরা আছি সেখানে। সামনে আসতেছে আমাদের নেকের দিনগুলো, প্রত্যেক সপ্তাহে 2টা রোজা আমরা রাখবো। কয়টা? কি কি বার? গত সোমবার রাখছেন, দেখি কে কে রাখছেন। শুধু মুখের ফটর ফটর। বাংলাদেশ মুসলমানদের দেশ, এই অভ্যাসটা আমি দেখলাম না। অথচ ইংল্যান্ড আমেরিকাতে মুসলমান এত বেশি নেই, কিন্তু যা আছে তারা এই 2টা দিন রোজা রাখে। মক্কা শরীফেতে এই 2 রোজার ঢল পড়ে। মক্কা মদিনা মসজিদে মসজিদে ইফতারি বিলি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন 2টা রোজা রাখতেন সপ্তাহে। কয়টা? 2টা রোজা রাখতেন, আর মাসে রাখতেন 11টা। মাসের মধ্যখানের 3 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল। আর তিনি বলতেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তাদের থেকে এত দূরে সরে যায়। আর যারা রোজা রাখে আল্লাহর খুশির জন্য, তাদেরকে পুরস্কার দিবেন কে? আল্লাহ বলছেন না আজজি বিহি আও উজজা বিহি। আল্লাহ বলছেন আমি নিজে তাদেরকে পুরস্কার দেব, অথবা তারা আমার জন্য খাওয়া ত্যাগ করেছে, পড়া ত্যাগ করেছে, আমি আল্লাহ নিজেই তাদের পুরস্কার হয়ে যাব। আসেন সবাই মিলে একবার পড়ি, পড়েন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। এটা হাদিসের থেকে নিলেন আমাদের প্রিয় নজরুল। রাসূল বলতেন, দোয়া করতেন, সেজদায় পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হে আল্লাহ, বিনা হিসাবে আমাকে আপনি পার করে দিয়ে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মা আয়েশা বলেন আপনার তো গুনাহ নাই, আপনি এটা করেন কেন? রাসূল করতেন যাতে উম্মতেরা করতে পারে। ঠিক না ঠিক? আমরা উম্মতেরা করতে পারি, উম্মতের জন্য রাসূল এই ব্যবস্থা করে গেলেন। আল্লাহ বললেন যার ডান হাতে আমলনামা দেব, বিনা হিসাবে তাকে আমি জান্নাত দিয়ে দেব। আর কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সুন্দর ব্যবহার। সবচেয়ে ভারী হবে কি? হুসনুল খুলক, সুন্দর আচরণ, সুন্দর মুআমালাত মানুষের সামনে। এটা সবচেয়ে ভারী হবে কিয়ামতের ময়দানে। নামাজ এত ভারী হবে না, রোজা এত ভারী হবে না। আপনার সবচেয়ে সুন্দর চরিত্র, মানুষের সাথে দেখা হলো, একটু হাসি মুখ দিয়ে বরণ করলেন। আর আমাদের বক্তাদের তো মাশাআল্লাহ, বড় বড় বক্তাদের বড় বড় ঠেলা আছে না নাই? এমনি থাকে, মানুষ একটু হাত বলে না, এটা যেন না হয় কখনো, এটা যেন না হয়। আর কমিটির অনুমতি ছাড়া মুনাজাত করবা না। কমিটি এত কষ্ট করে একটা অনুষ্ঠান সাজায়, আধা ঘন্টা 45 মিনিট বলে ফট করে মুনাজাত তুলে দেয়, এরকম আছে না নাই? কথা কন না কেন আপনারা?
এটা যেন না হয়, কমিটি থেকে অনুমতি নেবেন। এটা আমি শিখেছি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ থেকে। তিনি যে কোনো মাহফিলে যেতেন, মোনাজাতের আগে জিজ্ঞেস করতেন, মোনাজাত করব, মোনাজাত করব। কমিটি যদি বলতো হ্যাঁ করেন, তিনি করতেন। যদি বলতেন যে না হুজুর আর একটু চালান, এই কাজটা করেন, তিনি করে দিতেন। কারণ একটা মাহফিল সাজানো কিন্তু সহজ না। এই ছেলেগুলো বুকে তাদের মাটি লেগে গেছে, ঠিক না ঠিক? এই যে আমাদের চেয়ারম্যান সাহেব সহ, সভাপতি সহ, এই সবাই, এই যে ভাই সারাদিন তদারকি করেছেন, কত কষ্ট ছেলেরা করেছে। এই জন্য আমরা কোরআনের বাগানে আসলে আমরা যেন উদারভাবে কথা বলতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আজকে মন খুলে অনেক কথা বললাম, কেউ রাগ করেন না? কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট পাবেন না। আমাদের সাথে যা ঘটেছে আমরা তার ছিটা ফোটা মাত্র বললাম, সবটা বলি নাই। সবটা বলার ধারণ ক্ষমতা আপনাদের নাই। সবটা বলবো একজনের কাছে, ঠিক না ঠিক? তিনি কে? তিনি কে? তিনার চেয়ে বড় বিচারক আর কেউ? আমাদের শাহজাহান চৌধুরী, চট্টগ্রামের সাতকানিয়ার এমপি, তাকে অন্যায়ভাবে জেলখানায় রাখা হলো 5 বছর। গত বছর আগস্টে তিনি বলেছিলেন, এই বিচারপতি, কিয়ামতের ময়দানে তুইও বিচারের কাঠ গলায় দাঁড়াবি, সেই দিন আমি দেখব তোর পক্ষে কে দাঁড়ায়। আমাকে অন্যায়ভাবে তুই জেলখানায় ঢুকিয়েছিস, আমি সেই দিন আমার আল্লাহর কাছে বিচার দায়ের করব। আল্লাহর হাবিব বলতেন, প্রথম কিয়ামতে বিচার শুরু হবে রক্তের। কিসের? রক্তের। দ্বিতীয় বিচার হবে বিচারকদের। কাদের? বিচারকদের, যারা অন্যায়ভাবে মানুষকে মাসকে মাস, বছরকে বছর জেলখানায় ঢুকিয়ে রেখেছে, ঠিক না ঠিক? তার একটা হুকুমের কারণে বহু নির্দোষী মানুষ জেলখানায় খেটেছে। এই জন্য রাসূল যখন এই সূরা জিলজালের শেষ আয়াতগুলো পড়তেন, রাসূল একটা দোয়া করতে থাকতেন, আমরাও করি। আল্লাহুম্মা, পড়েন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। হে আল্লাহ, বিনা হিসাবে আমাদেরকে আপনি জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলছেন 5 জন মানুষের হিসাব নিবেন না। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 5 জন। 5 জন মানুষ কবরে, তাদের কোনো আযাব হবে না। আর তাদের কবরে আযাব হবে না, এটা কি দিয়েছেন? পায়ের সাথে পা মিলিয়ে নামাজ আদায় করলে আহলে হাদিস বলে। আহলে হাদিস তো আমরা সবাই। আচ্ছা বলেন তো, কোন ইমামের লোকেরা হাদিস মানে না? বলেন। ইমাম আবু হানিফা হাদিস মানে না? কথা কন না কেন? 4 ইমামে আহলে হাদিস। আপনি আলাদা হইলেন কেন? আপনি আলাদা হইলেন কেন? আমার নবী বলেছেন আমরা করব, ঠিক না ঠিক? নবী বলেছেন আমরা নামাজ পড়ি, নবী বলেছেন টুপি দেই, নবী বলেছেন টাকনোর উপরে কাপড় পরি, ঠিক না ঠিক? নবী বলেছেন মুরব্বীকে শ্রদ্ধা করবা, বৃদ্ধ মানুষ দেখলে চেয়ার থেকে দাঁড়িয়ে যাব, তাকে বসিয়ে দিব, ঠিক না ঠিক? শিশুদেরকে আদর করো, এটা নবী বলেছেন আমরা করব। আমরা যেন এগুলো মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে রাসূল বলছেন, যে মিলায় তার জন্য জান্নাতে একটা বাড়ি হয়ে যায়। আপনারা এই সওয়াব থেকে বঞ্চিত হবেন কেন? আবার রাসূল বলছেন, যারা কাতার সোজা করে তাদের অন্তরগুলিও আল্লাহ ইসলামের জন্য সোজা করে দেয়। যারা কাতার বেঁকা করে তাদের অন্তরগুলিও বেঁকা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন, ইস্তাউ ইআতাদিলু তারাসাউ ওয়াসাদ্দুল খালাল ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ। তোমরা কাতারগুলো সোজা করো, গ্যাপ ফিল আপ করো, লেগে লেগে দাঁড়াও, আল্লাহ তোমাদেরও রহম করবেন, আমাকেও রহম করবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা মুসল্লিতে কিলাকিলি আসে না নাই? কারণ কি জানেন? ওই যে নামাজের কাতার ঠিক নাই। আমরা নামাজ পড়ি কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের মাথায় বাড়ি দিই, ঠিক না ঠিক? যেমন এই হুজুরকে আমি ধরলাম, আমাদের প্রিয় আব্দুল সাত্তার হুজুরকে ধরলাম, এই ধরার কারণে মোহাব্বত বাড়লো না কমলো? আর যদি বললাম এই দূরে থাকেন, গায়ের সাথে লাগবেন না, আপনার শরীরে গু আছে, সম্পর্ক বাড়বে? 5 বেলা যদি কারোর সাথে মিলে দাঁড়াই, ভালোবাসা বাড়বে না কমবে? কি আনন্দ সুন্দর। ইমাম আবু হানিফা বলেছেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। একটা এররও তাকে দিতে পারবেন না। তিনি বলেছেন, আমার কথার খেলাফ যদি কোনো কথা হাদিসের খেলাফ পাও, আমার কথাকে ডাস্টবিনে নিক্ষেপ করে দাও। উনি তো কোনো ফাঁকে রেখে যান নেই। 3 ইমামই তাকে বড় ইমাম মানতেন, ঠিক না ঠিক? তিনি সাহাবীদেরকে দেখেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দিক। মৃত মানুষের নামে 3 দিনা 40 করা যাবে কিনা? যাবে কিনা বলেন জোরে?
আরো জোরে। এটা করবেন কেন আপনি? বুখারী হাদিস নেন, বুখারীতে হাদিস এসেছে আল মাইয়িতু ইউআযযিবু বিমানিহি, মুর্দার জন্য যখন কেউ 3 দিনা 40 করে তার কবরে আযাব শুরু হয়ে যায়। নিয়াহা দুটি, অন্য হাদিসে রাসূল বলছেন নিয়াহার একটি অর্থ হলো বিলাপ করে কাঁদা, বিলাপ করে কাঁদা, আরেকটি অর্থ হলো মরা মানুষের জন্য কোনো খাওয়ার আয়োজন করা। আচ্ছা বলেন তো, খাওয়ার আয়োজনটা আনন্দ ঘন হয় না দুঃখের হয়? কেঁদে কেঁদে কি কেউ কি খায়? কথা কন না কেন? কেউ কেউ খাওয়ার সময় কাঁদতে কাঁদতে আসে আমারে খানা দেয় বলে, বরং খাওয়া এই খাওয়ার ধুম, বড় লোককে একখানে খায়, গরিবেরা আরেকখানে খায়, কাঙালিরা আরেকখানে খায়। ঠিক না? ঠিক। পাইছো কোথায়? তোমার বাপ মরেছে, তুমি খাওয়ার মতো আনন্দ ধুম করো কেন? রাসূল বলেছেন যে ঘরে কেউ মারা যায় ওই ঘরে 3 দিন পর্যন্ত তোমরা খাবার দাও। ওরা শোকে আছে, তাপে আছে। ঠিক না? ঠিক। উল্টা আমরা হেদের থেকে গিয়ে খাই। কত বড় বেয়াদব, কত বড় হাদিস বিরোধী কথা। গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? যারা খেতে পায় না এরকম গরিব আমাদের দেশে আছে না নাই? গোপনে তাদেরকে খাওয়ান, খুশি হবেন কে? রাসূল বলছেন নাহরুন আজরাহু, একটা নদী প্রবাহিত করে দাও যাতে মানুষ সেখান থেকে খাওয়া নেয়। 12টা কাজের কথা বলেছেন মরা মানুষের জন্য করার জন্য, সেগুলো করবেন। কোন ছাত্রকে আপনি লালন পালন করলেন, ছাত্রের খরচ দিলেন, এই পুরা খরচটা পিতামাতার আমলনামায় আল্লাহ তুলে দিবেন। আপনি একটা মসজিদ বানালেন, যতজন সেজদা দিবে আপনার পিতামাতার আমলনামায় চলে যাবে। আপনি একটা ঘর বানায় দিলেন যেখানে ওই ঘরে যত মানুষ থাকবে ওদের সব আপনার পিতামাতার আমলনামায় চলে যাবে। আপনার ভাই গরিব, বোন গরিব, মা গরিব, নিকটাত্মীয় গরিব, আপনি তাদেরকে গোপনে খাওয়া দেন, পড়া দেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দয়া করে বিষয়গুলি বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরিয়ে বলেছেন মুসলিম শরীফের বর্ণনায়, 2টা কুফরি মানুষ করে। একটা হলো তা'নুন ফিন নাসাব, কারো গোষ্ঠী ধরে গালি দেয়, গোষ্ঠী ধরে গালি দেয় আছে না? উত্তরবঙ্গের সব খারাপ, এটা কুফরি। এটা কি? কুফরি। অথবা বলে যে আপনাদের এই বিরল থানার, বীরগঞ্জ থানার সব খারাপ, এটা কি? কুফরি। এটা কি? কুফরি। এটা যেন কখনো না বলে, কারণ যেখানে ফেরাউন বড় হয়েছে সেখানে মুসাও বড় হয়েছে। যেই ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়েছেন সেই ঘরে আজও ছিল। ঠিক না? ঠিক। এই জন্য এজমালি ভাবে কাউকে গালি দেয়া জায়েজ নাই। আর হলো নিয়াহা, মরা মানুষের জন্য কান্নাকাটি করা, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা, এগুলো করবেন না, গোপনে মানুষকে দিবেন। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ সূরা জিলজালের উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আপনাদের আতিথেয়তায় মুগ্ধ, আমি ভালোবাসি আপনাদের, উত্তরবঙ্গকেই আমি ভালোবাসি। কিন্তু যেগুলো একটু এরর দেখেছি, আপনাদের এত সুন্দর লিচু, এগুলো কিন্তু চিনিয়ে হয় না, দানাগুলো ছোট, গোস্তগুলো বড়, একদম সুন্দর সুন্দর দানা। এত একটা অনেকগুলো দানা পাওয়াই যায় না। ঠিকানা দিয়ে দিছে নাতি, গত বছর পাঠাইতে পারে না, এবার পাঠাবে। ঠিক আছে, ঠিকানা দেব না, দেখি আকাশের ঠিকানায় চিঠি লিখে দিবে, ইনশাআল্লাহ আমরা পাবো ইনশাআল্লাহ। আমি এমনি পাই আপনাদের দিনাজপুরে আমার আত্মীয় স্বজনও আছে কিছু, তো আমরা ইনশাআল্লাহ কোরআনের জন্য আমরা একত্রিত। কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লেই আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত হয় না? কোন সূরা দিয়ে হুজুররা পানি পড়া দেয়? কোন সূরা? পানি পড়া দিবেন, তাবিজ দিবেন না। তাবিজ যেগুলো দেয় মুশরিকের কাতারে দাঁড়াবে কিয়ামতের ময়দানে, তাবিজ ছিঁড়ে ফেলে দেন। সৌদি আরবের পুলিশেরা বুঝে, আমাদের দেশের হুজুররা বুঝে না। একটা কারণ আছে অবশ্য, কারণ মসজিদের ইমামের বেতন সবচেয়ে বেশি না কম? তো ইমাম চলবে কেমনে? কেমনে চলবে? এই যে ইমামের বেতন কম, স্বাধীনতার পর থেকে যতগুলো দেশের ক্ষমতা চালিয়েছে সবগুলোকে আল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। ইমামের বেতন এত কম দিলি কেন? মুসলমান দেশ কিন্তু ইমামের কোনো সম্মান নাই। ঠিক না? ঠিক। কি সিলি থিংস। অথচ সৌদি আরবকে অনেক তিরস্কার আমরা করি। ইমামের বেতন সবচেয়ে সবচেয়ে শুধু রমজানে কাবারে এক ইমাম 100 কোটি টাকা পায়, শুধু রমজান।
বাকি সময় প্রত্যেক ইমামের স্যালারি সবচেয়ে বেশি। কাবা এবং মসজিদে নববীর ইমাম প্রত্যেকের মর্যাদা হলো ক্যাবিনেট মন্ত্রীর চেয়ে বড়, এক একজন মন্ত্রীর মর্যাদা। আর আমাদের জাতীয় মসজিদের খতিব মসজিদের ওই মন্ত্রীদের পিছনে হাঁটতে হাঁটতে তার জান শেষ হয়ে যায়, ঠিক না ঠিক? কি সম্মান দিয়েছি আমরা। এখন বলেন এরপরে কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? যেই সূরা একবার পড়লে 10 পারার সওয়াব আমলনামায় উঠে যায়, 3 বার পড়লে 30 পারা, 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যাবে। উত্তরবঙ্গের মানুষ গরিব, কিন্তু তাদের অন্তর ধনী। অন্তর কি? ধনী। উত্তরবঙ্গের নিচে এত সম্পদ, এই সম্পদ যদি তারা তুলতে পারত, প্রত্যেক গরিব লোক 10 কোটি টাকার মালিক হতো। কিন্তু সব উল্লুকেরা খায়া ফেলে, কিছুই দেয় না। ইসলাম যেহেতু নাই, এগুলো পাওয়ার কোনো উপায়। ইসলাম বলেছে যেখানে খনি পাওয়া যাবে ওখানের গরিবদেরকে 5 অংশ দিয়ে দাও। কয় অংশ? এই যে কয়লা খনি পাওয়া গেল, আজকে প্রায় 50, 30, 40 বছর এখান থেকে কয়লা বিক্রি হচ্ছে, গরিবেরা একটা পয়সাও পায় নেই, ঠিক না ঠিক? তো দেশ উন্নত হবে কেমনে? এদেশের কৃষকদেরকে মেরে খায় সব ডাকাতেরা, ঠিক না ঠিক? চাষি তার ন্যায্য মূল্য পায় কোন অংশে না, এদের জীবনও উন্নত হবে না। যে দেশের চাষিরা উন্নত হয় না, দেশ কখনো উন্নত হতে পারে না। চাষিরা চাষ করতে, একটা টমেটো চাষ করতে 15 টাকা খরচ হয়, বাজারে নিয়ে বেচে 10 টাকা। এরপরে মধ্যশর্ত ভোগীরা খেয়ে ফেলে, ঠিক না ঠিক? সিন্ডিকেট আর সিন্ডিকেট। ইউনূস সাহেব, আপনার কিছু করার দরকার নাই, বেশি কিছু করতেও পারবেন না। সিন্ডিকেট গুলো ভেঙে যান, যাতে কোনো শয়তান আমার শ্রমিককে ঠকাতে না পারে, চাষিদেরকে ঠকাতে না পারে, ঠিক না ঠিক? তাহলে উঠতে বসতে চলতে ফিরতে 2টা সূরা পড়বো। কয়টা? সূরাতুল ফাতিহা আর কুল হুয়াল্লাহু আহাদ। যখনই পড়বো আমার সাথে সম্পর্ক করবেন কে? 3 নম্বরে রাসূল 4টা সূরা পড়তেন, ওগুলো হলো কোরআনের 1/4 সূরা কাউসার, সূরা নসর, সূরা জিলজাল, সূরা কাফিরুন। এই 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল। সূরা জিলজাল কোরআনের 1/4। আবার এক বর্ণায় বললেন এটা কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক? ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই যে মাটিতে বসে আছেন, এই মাটি কিয়ামতে আপনাদের কথা বলবে। এই যে আপনারা বসে বসে কোরআন শুনছেন, এই মাটি বলবে আল্লাহ, মোহনপুর ইউনিয়ন পরিষদ যুবকদের উদ্যোগে আয়োজিত জায়গায় বসে আমরা দিনাজপুরের একটা কোণা থেকে লক্ষ লক্ষ মানুষ একসাথে কোরআন শুনেছি। আর মাটি বলবে কারা এই মাটির সম্পদ চুরি করে নিয়েছে, কারা জনগণকে মেরেছে, মিথ্যা মামলা দিয়ে কারা এলাকা ছাড়া করেছে,